জলঙ্গির সিপিএম প্রার্থী ইউনুস সরকারের সমর্থনে হরেকৃষ্ণপুর থেকে শেখপাড়া পর্যন্ত মিছিল। প্রচারে যোগ দিলেন অভিনেতা বাদশা মৈত্র, বালিগঞ্জের সিপিএম প্রার্থী আফরিন বেগম। ভোটের সময় গন্ডগোল পাকাতে পারে বলে ৮০০ জন তৃণমূলের নেতাকর্মীকে চিহ্নিত করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের। পুলিশের মাধ্যমে তৃণমূলের এই ৮০০ জন নেতাকর্মীকে চিহ্নিত করা হয়েছে বলে মামলাকারীর দাবি। ঠিক কি অভিযোগ আরো বিস্তারিত জানবো, সরাসরি কথা বলবো। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন। সৌভিক, দেখো, এই মামলায় যেটা অভিযোগ করা হয়েছে যে ইতিমধ্যেই প্রায় ৮০০ জন তৃণমূলের নেতা কর্মী এবং সেই নেতা কর্মীদের মধ্যে তৃণমূল কাউন্সিলররা রয়েছেন, সিটিং এমএলএরা রয়েছেন, এছাড়াও জেলা পরিষদের সদস্যরা রয়েছেন। এদের একটা তালিকা বা লিস্ট জাতীয় নির্বাচন কমিশন বানিয়েছে এবং বলা হচ্ছে যে এরা ভোটের সময় গন্ডগোল করতে পারেন, ফলে তারা কলকাতা হাইকোর্টে এসেছেন। একটা মামলা করা হয়েছে, জনস্বার্থ মামলা এক আইনজীবী করেছেন এবং তার বক্তব্য হলো যে অবিলম্বে কলকাতা হাইকোর্ট এই ঘটনার ক্ষেত্রে বা এই যে তালিকা বের করা হয়েছে তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট উপযুক্ত পদক্ষেপ করুন। এখন তুমি জানো যে এই তালিকায় ইতিমধ্যে যে যে ব্যক্তির নাম রয়েছে তার মধ্যে বহু ব্যক্তি রয়েছে যাদের ক্ষেত্রে এর আগেও দেখা গিয়েছে যে তাদের নামে এফআইআর রুজু হয়েছে। তাদের নামে কোনো ক্ষেত্রে দেখা গিয়েছে যে কোনো ব্যক্তিকে নেতা বা কর্মীকে পুলিশের তরফ থেকে অন্য মামলায় আগে গ্রেপ্তারও করা হয়েছে। ফলে যারা আইনজীবীরা রয়েছেন তারা বলছেন যে জাতীয় নির্বাচন কমিশন আশঙ্কা করছে যে এই নেতা এবং কর্মীরা এরা যদি বাইরে থাকেন ভোটের সময়, সেক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে তারা একটা অশান্তির আশঙ্কা করছেন এবং তারা বলছেন যে আগামভাবে যদি এদেরকে সতর্ক না করা হয় সেক্ষেত্রে ভোটের সময় জাতীয় নির্বাচন কমিশন যে প্রক্রিয়াটা নিয়েছে যে অবাধ এবং সুষ্ঠুভাবে ভোট করাতে হবে বলে যে দাবি তারা করছেন বা যে বক্তব্য তারা পেশ করছেন, সেই ইচ্ছা কোথাও গিয়ে তাদের কিন্তু সেখানে ব্যাঘাত ঘটতে পারে এমন আশঙ্কা হয়তো নির্বাচন কমিশনের তরফ থেকে করা হচ্ছে। ফলে সেক্ষেত্রে বহু এমন তৃণমূলের নেতা এবং কর্মীদের তালিকা তারা প্রকাশ করেছেন বা অন্যান্য দলের নেতা এবং কর্মীদের তালিকা তারা প্রকাশ করেছেন যাদের মাধ্যমে এই অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনে ব্যাঘাত করতে পারে। ফলে সেই কারণেই তারা কলকাতা হাইকোর্টে এসেছেন। সুব্রজিৎ, ধন্যবাদ। সৌভিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।